আমরা যাব বিশেষ করে চট্টগ্রামে, সেখানকার পর্যটন কেন্দ্রগুলোর কি পরিস্থিতি। মনিরুল পারভেজ আমাদের প্রতিনিধি। পারভেজ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং সেখানে যে মানুষের সচেতনতার জন্য, অর্থাৎ বিনোদন কেন্দ্রগুলোতে অবশ্যই মাস্ক পরে যাবে যে নির্দেশনা বা আমরা যে প্রচার প্রচারণা চালাচ্ছি তার ধারাবাহিকতায় আপনি সেখানে কি চিত্র দেখছেন পারভেজ? আপনি যেমনটি বলছিলেন, আমি চিড়িয়াখানা এবং আমার পাশে যেটি রয়েছে ফজলে কনকর্ড, সেখানেও আমরা দেখেছি। অর্থাৎ ঢোকার সময় মানুষকে কিন্তু আমরা সচেতনভাবে দেখতে পাই। আর এরপরে ঢোকার পরের যে চিত্র সেটা আপনি দেখতে পাচ্ছেন, যে এখানে এই যে দেখেন কিছু দর্শনার্থী হয়তো এখন দেখছেন যে ওনারা পরিবার নিয়ে এসেছেন, কিন্তু আমরা অনেকের কাছে কিন্তু আসলে দাদা আপনি কিন্তু যে মাস্কটা কিন্তু হাতে রেখেছেন, আসলে এটা না করে মানে এটা হাতে রাখলেন কেন? এটা আমি রাখছি তো এখানে, যেহেতু আমাদের সামাজিক ডিস্টেন্সটা একটু দূরত্ব আছে, আসলে আমরা পরিবার নিয়ে আমাদের বউ বাচ্চাদেরকে নিয়ে এসে দেখতে আসলাম, খুব ভালো লাগতেছে। এখানে আসলে এখনো পর্যন্ত সকাল তো, ইনশাল্লাহ মানুষের জ্যাম একটু কম, এই জন্য হাতে রাখছি। দাদা আমি আপনার মধ্যে একটু দেখার চেষ্টা করি, এই ভাইকেও দেখতে পেলাম। ভাই আপনিও তো মাস্কটা নাই কেন? আসলে আমার একটু প্রবলেম হচ্ছে, সর্দি হয়েছে, এই কারণে মাস্ক একটু দূরে থাকতেছি মানুষ থেকে। মাস্ক আছে, পকেটে আছে, রাখছি। আপনি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। আর আমি পাশেও আমি আগেও ফুটেজগুলো পাঠিয়েছি যে এখানকার অনেককে দেখতে পেয়েছি যে চিড়িয়াখানার যে পরিবেশ, বিভিন্ন দর্শনার্থী কিন্তু আসছেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমরা অনেককে দেখতে পাচ্ছি মাস্ক আছে কিন্তু পরছেন না আসলে। বা অনেকেই বলছেন যে কারো সমস্যা, বিভিন্ন রকম সমস্যার কথা কিন্তু ওনারা বলছেন। অর্থাৎ এই যে বিনোদন যে কেন্দ্রগুলো রয়েছে, যে এখানে আমরা যেভাবে দেখতে পেয়েছি, যে আমি আপনাকে মাধ্যমে আরেকজনকে একটু শুধু সচেতন করার জন্য যেটি বলতে চাচ্ছি, যে আসলে ওনারা যে এখানকার বিভিন্ন রকম যে এখানে খুব ভিড় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখেন আপনি আপনার মাধ্যমে যে সবাই কিন্তু এখানে দেখছেন বিভিন্ন রকম বন্য প্রাণী, কিন্তু দেখা যাচ্ছে যে আসছেন কিন্তু তাদের সচেতনতা যে জিনিসটি তারা কিন্তু সেইভাবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আর এই ব্যাপারটিতে আরেকটু যদি আমি জানিয়ে রাখি যে এই ব্যাপারে প্রশাসন আসলে কি ধরনের উদ্যোগ নিবে, সেটি যদি কোনো নির্দেশনা না থাকে আসলে মানুষকে সচেতন করা কিন্তু কতটুকু সম্ভব সেটা কিন্তু বলা মুশকিল। ভাইয়া আপনি তো এই যে মাস্ক ছাড়া আপনি এখানে ঘুরছেন, একটু বলবেন এই মাস্কটা কোথায় আপনার? না, মাস্ক আছে, মাস্ক একটু মানে পকেটে রাখছি মাস্কটা। আসলে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এরকমই যে ঢোকার সময় মাস্কগুলো থাকে, এরপরে কিন্তু আমরা আসলে দেখতে পাই না বা সবাই কিন্তু অসচেতন, এভাবে কিন্তু আসলে ঘোরাঘুরি হচ্ছে বিভিন্ন রকম পর্যটন কেন্দ্রগুলোতে। এই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ।